না 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 ধর্ম, আমি অধর্ম। এই পৃথিবীর সব থেকে আমি শ্রেষ্ঠ, আমি হব বড়। তা কেমন করে হবে? আমি ধর্ম, এই পৃথিবীতে সব থেকে আমি শ্রেষ্ঠ, আমি বড়। তুমি বড় ধর্ম? এসো এসো ধর্ম, আজ এই যুদ্ধে হিতে হয়ে যাবে পরিচয়, কে বড় আর কে ছোট। বেশ, এসে তাহলে ধরো অস্ত্র। ধর্ম ধর্ম, তোমরা কেন যুদ্ধ করছো? মা, আমি অধর্ম। আমি বলেছি পৃথিবীর সব থেকে আমি শ্রেষ্ঠ, আমি বড়। আর এই ধর্ম বলছে ও নাকি সব থেকে বড়, সব থেকে শ্রেষ্ঠ। বলে দাও মা, বলে দাও আমাদের মধ্যে কে বড় আর কে ছোট, তুমি বলে দাও মা, বলে দাও। শোনো ধর্ম ধর্ম, তোমরা যাও মর্ত মাঝে রাজা হরিশ্চন্দ্রর কাছে। রাজা হরিশ্চন্দ্র বিচার করে যাকে করবে বড় সেই হবে বড়, আর যাকে করবে ছোট সেই হবে ছোট। বেশ, তাই হবে মা জননী, তাই হবে। আমাদের প্রণাম নাও মা জননী। তাহলে চলো চলো ধর্ম, আজ আমরা যাব মর্ত মাঝে রাজা হরিশ্চন্দ্রর কাছে। রাজা হরিশ্চন্দ্র বিচার করে যাকে করবে বড় সেই হবে বড়, আর যাকে করবে ছোট সেই হবে ছোট। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আমি অনেক দিন থেকে ভাবছি শিকারে যাত্রা করব, কিন্তু আজকাল করে করে সে সময় উঠছে না। বিষ্ণু মহারাজ, আপনি শুভ দিন ধার্য করুন, যেদিন স্থির করবেন আপনি শিকারে যাত্রা করবেন, আমরা প্রজাগণ সবাই মিলে আপনার সঙ্গে শিকারে যাত্রা করব। বেশ, তাই হবে মন্ত্রী মহাশয়, তাই হবে। বিচার করো রাজা হরিশ্চন্দ্র, বিচার করো। কে তোমরা? কি চাও তোমরা আমার কাছে? কিসের জন্য তোমরা এসেছো? শোনো রাজা হরিশ্চন্দ্র, আমরা হয়েছি ধর্ম আর অধর্ম। ধর্ম ধর্ম, তোমরা কিসের জন্য এসেছো আমার কাছে? শোনো রাজা হরিশ্চন্দ্র, আমি অধর্ম। আমি বলেছি পৃথিবীতে সব থেকে আমি হব বড়, আমি সব থেকে শ্রেষ্ঠ। আর এই ধর্ম বলছে ও সব থেকে বড়, সব থেকে শ্রেষ্ঠ। বিচার করে বলো রাজা হরিশ্চন্দ্র, আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? আমি এখন কি করব? ধর্ম ধর্ম এসেছে আমার কাছে বিচার চাইবার জন্য। এখন আমি কাকে বড় করব, কাকে ছোট করব? প্রকৃত পক্ষে ধর্ম বড়, অধর্ম ছোট। বিচার করো রাজা হরিশ্চন্দ্র। শোনো ধর্ম ধর্ম, এই মুহূর্তে তোমাদের বিচার আমি করতে পারবো না। তোমরা আগামীকালে আমার কাছে এসো, তোমাদের সূক্ষ্ম বিচার করে বলে দেব তোমাদের মধ্যে কে বড় আর কে ছোট। বেশ, তাই হবে রাজা হরিশ্চন্দ্র। তাহলে আজ আমরা চলে যাচ্ছি, আগামী করল তোমার কাজ বিচারের জন্য আসবো। সূক্ষ্ম বিচার করে বলে দিতে হবে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট। মহারাজ,
এই মতো তো বিচার করে বলতে পারতে প্রকৃতপক্ষে ধর্ম বড় অধর্ম ছোট। জানি মন্ত্রী মশাই, সবই জানি আমি, কিন্তু এই মুহূর্তে বিচার করি আমি যে ধর্মকে বড় করতাম আর অধর্মকে ছোট করতাম, ওই অধর্ম আমার ক্ষতি করত। আমি এখন কি করব মন্ত্রী মশাই, আমি তো ভাবতে পারছি না। মহারাজ আপনি চিন্তা করবেন না, চলুন আমরা দুটো আসন তৈরি করি। আসন? হে মহারাজ, একটি স্বর্ণ আসন আর একটি রূপ আসন। যে স্বর্ণ আসন গ্রহণ করবে সেই হবে বড়, আর যে রূপ আসন গ্রহণ করবে সেই হবে ছোট। ওদের বিচার ওদের দিয়ে আপনি করে নেবেন মহারাজ। বেশ, তাই হবে মন্ত্রী মশাই। চমৎকার যুক্তি স্থির করেছে, চলুন তাহলে আমরা আসন তৈরি করবার ব্যবস্থা করি। আসুন মহারাজ। মন্ত্রী মহাশয়, আমরা দুটো আসন তৈরি করে রেখেছি, একটি স্বর্ণ আসন আর একটি রূপ আসন। যে স্বর্ণ আসন গ্রহণ করবে সেই হবে বড়, আর যে রূপ আসন গ্রহণ করবে সেই হবে ছোট। ওদের বিচার আজ আমি ওদের দিয়ে করিয়ে নেব। কিন্তু ওরা তো এখন আসছে না মহারাজ। বিচার করো রাজা হরিশ্চন্দ্র, এইবার বিচার করে বলো, বলো রাজা হরিশ্চন্দ্র, আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? ধর্ম ধর্ম, আমি তোমাদের জন্য দুটো আসন তৈরি করে রেখেছি, তোমরা আসন গ্রহণ করো। তারপরে তোমাদের বিচার করে বলে দিচ্ছি তোমাদের মধ্যে কে বড় আর কে ছোট। বেশ, তাই হবে। দেখি কোন আসনটা বড়। এইটাই আমি নেব। এইবার বিচার করে বলো রাজা হরিশ্চন্দ্র, বলো আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? শোনো ধর্ম ধর্ম, আমি তোমাদের জন্য দুটো আসন তৈরি করে রেখেছিলাম, একটি স্বর্ণ আসন আর একটি রূপ আসন। যে স্বর্ণ আসন গ্রহণ করেছ সেই হবে বড়, আর যে রূপ আসন গ্রহণ করেছ সেই হবে ছোট। দেখো তোমরা কে কোন আসন গ্রহণ করেছ। বেশ, দেখি আমি কোন আসনটা নিয়েছি। হরিশ্চন্দ্র রাজা, এ তুমি কি করেছো রাজা হরিশ্চন্দ্র? আজ তুমি বিচার করে সবার মাঝখানে তুমি আমাকে করলে ছোট আর ধর্মকে করেছে বড়। তবে মনে রাখো রাজা হরিশ্চন্দ্র, তোমার এই ধর্ম কি করতে পারে আর আমি অধর্ম, আমি তোমার কি করতে পারি? আমি তোমাকে রাজ্য ছাড়া করব, তোমাকে গৃহ ছাড়া করব, তোমার জীবনে অনেক দুঃখ নামি আনবে অধর্ম। দেখি তোমার ধর্ম কি করতে পারে আর আমি অধর্ম তোমার কি করতে পারি। তোমাকে রাজ্য ছাড়া করব, গৃহ ছাড়া করব, আমি তোমাকে পথের ভিখারি বানিয়ে দেব। শুনেছেন মন্ত্রী মশাই, ওই অধর্ম কি বলে গেল? কি হবে, কি হবে এখন মন্ত্রী মশাই? আমার কি হবে? রাজা হরিশ্চন্দ্র, তুমি ভেঙে পড়ো না। সবসময় একটা কথা তুমি স্মরণ রাখবে, এই ধর্মরাজ আমার প্রণাম। হরিশ্চন্দ্র রাজা, সবসময় একটা কথা তুমি স্মরণ রেখো, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়।
যথা ধর্ম তথা জয়। মহারাজ, আপনি ভেঙে পড়বেন না মহারাজ। কথায় বলে কি জানেন, ধর্মের বাতি টিপ টিপ করে জ্বলে, অধর্মের বাতি দাও দাও করে জ্বলে। অধর্মের হয়তো কাজ, কার ক্ষতি করবে সেই খুঁজে বেড়ায়। চলুন মহারাজ, আপনার কোনো ক্ষতি হবে না। আজ আমরা শিকারে যাবার ব্যবস্থা করি। চলুন বন্দি বসো। তবে আমি বুঝতে পারছি না বন্ধু মশাই, বুঝতে পারছি না শেষের পরিণাম কি হবে আমার। কি আছে আমার ভাগ্যে লেখা, কি আছে আমার ভাগ্যে লেখা, কি আছে আমার ভাগ্যে লেখা। আর ভালো লাগছে না, চিল্লাগিরি করে করে আর ভালো লাগছে না। ওরে বাবারে, ওরে বাবারে, আর ভালো লাগছে না, ভালো লাগছে না। ওরে বাবারে, আমি এখন কি করব, কি করব? ওরে বাবারে, আমার গুরুদেব যে রাগিল, চোখ মোটা মোটা করে তাকালে পেটে পেটে চমকে যায়। ওরে বাবারে, আমার গুরুদেব খুব রাগিল, যখন তখন রেগে যায়। ওরে বাবা, একটু হরিনাম করবো তাও করতে পারছি না ভয়ে। এই সুযোগে একটু হরিনাম করে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে বাবারে, এই তো সুযোগ পেয়েছি, একটু হরিনাম করে নিলাম। ওরে বাবারে, ওরে বাবারে, বলে দিন লাভালাভের ফোটা যায়, যতদিন বেঁচে থাকা যায় ততদিন দেখতে পাচ্ছি দিনান্ত একটা শুষ্ণ হরিতে দিয়ে পেটের আগুন নেবানো। আর ভালো লাগছে না। গোবিন্দ আমি কি করবো, কি করবো? এই যে পেয়েছি, গুরুদেবের খড়ম দোকান এখানে খুলে রেখে চলে গেছে। ভালোই হলো, ভালোই হলো। এইবার এই খড়ম দোকানে বুকে জড়িয়ে ধ্যানে বসে পড়ি, তো গুরুদেব বুঝতে পারবে না। ওম ক্রিং ক্রিং ওম ক্রিং ক্রিং ওম ক্রিং ক্রিং ওম। কোথায় গেল গোবিন্দ? দেখতে পাচ্ছি না গোবিন্দ। ওম ক্রিং ক্রিং ওম ক্রিং ক্রিং ওম ক্রিং ক্রিং গোবিন্দ এখানে বসে কি করছো গোবিন্দ? গোবিন্দ এইখানে বসে তুমি কি করছো? আমি পুঁথি পাঠ করতেছিলাম। আব্বাজির কাঁধের মূর্খ, কেন আমার প্রতি রাগ করছেন গুরুদেব? ওই পাদুকাখানি আমার নয়, আমার ইষ্টদেবী। আপনি আমাকে ক্ষমা করুন গুরুদেব। ইষ্টদেবের ধ্যান করতে করতে আমি একেবারে বাচ্চাকে হারিয়ে ফেলেছিলাম গুরুদেব। গোবিন্দ আবার পুষ্প কোথায়? গুরুদেব, আমি এক করে নিয়ে আসছি গুরুদেব। এত বিলম্ব হলো কেন? গুরুদেব রাগ করবেন না গুরুদেব। ইষ্টদেবের ধ্যান করতে করতে বাচ্চাকে হারিয়ে ফেলেছিলাম। আমি যাবো না গুরুদেব। নিতান্ত অল্প বুদ্ধি, কিন্তু সে গুণী। ঈশ্বরদেবে ধ্যান করতে করতে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলি, কিন্তু আমি তা পারি না। কারণ চিন্তায় আমার মনকে টেনে যে কোনো জানার পথে একই মূর্খ পুঁথিগুলো এখানে ফেলে গেছে। মূর্খ কথা করে একই গোবিন্দ, তুমি নিঃশ্বাস ফেললে কেন? কে বলবো গুরুদেব? ফুল গাছে একটাও ফুল নেই গুরুদেব। ফুল নেই? না গুরুদেব,
ছাড়া ফুলের গাছগুলো যেতে বসেছে, ডালগুলো যেগুলো ভেঙে দিয়েছে, পাতাগুলো যেগুলো ছাগলে পড়েছে। কপিঞ্জল কেমন কাজ করেছে বলতে পারবি কপিঞ্জল? আমি কেমন করে বলবো গুরুদেব? তবে শুনেছি রাজা হরিশ্চন্দ্র নাকি শিকারে এসেছে, প্রকৃতপক্ষে অপরাধী কি, সে কথা কেমন করে বলবো গুরুদেব? হরিশ্চন্দ্র? হ্যাঁ গুরুদেব, হরিশ্চন্দ্র। যেখানে যাই শুধু হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র। বেশ, কোনো চিন্তা নেই বৎস, তুমি অপেক্ষা করো, আমি কমণ্ডলে জল মন্ত্রপুত করে দিচ্ছি। এই নাও গোবিন্দ, এই কমণ্ডলে জল মন্ত্রপুত করে দিলাম। তুমি উদ্যানে সিঞ্চন করে দেবে, বাড়ি বিন্দু হতে এক অপূর্বতা সৃষ্টি হবে। যে পুষ্প সঞ্চয় করতে আসবে সেই লতা পাশে বন্দী হবে। আচ্ছা গুরুদেব, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো গোবিন্দ। তাহলে চোর মশার মুক্তির কোনো উপায় নেই? না, আমি ভিন্নকে মুক্তি দিতে পারবে না। তবে হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ মহারাজা হরিশ্চন্দ্র যদি অর্ধেক পুনর্ধারণ করতে পারে তাহলে তারা মুক্তি পাবে, না হলে কোনোদিন মুক্তি পাবে না। আচ্ছা গুরুদেব, তাহলে আমি এক্ষুনি যাই, ফুল গাছে জল ছিটিয়ে দিয়ে আসি। এলো বলে হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র, আমি তোমাকে পরীক্ষা করব, কঠোর পরীক্ষা, কঠোর পরীক্ষা, কঠোর পরীক্ষা। ওই যে ফুল বাগান দেখা যায়, যাই যাই। এই তো গুরুদেবের ফুল বাগান। বাবা বাবা, ভালোই হলো, এইবার চোর ধরা পড়বেই পড়বে। গুরুদেবের মন্ত্রপুত জল, এই কমণ্ডল জল ফুল গাছে ছিটি দিয়ে যায়, দেখি। এই তো ফুল গাছে জল ছিটি দিয়েছি, যাই এইবার ওই ফুল বাগানের মধ্যে লুকিয়ে থাকি, দেখি চোর কোথা থেকে আসে। আজকে ধরা পড়বে পড়বে, মজা হবে আজকে। যাই 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 যাই। দিদি, কি হলো বোন? দেখো দেখো দিদি, ফুল বাগানে কত সুন্দর ফুল ফুটে আছে, কি ভালো লাগছে। এসো না দিদি, আমরা দুজনে মিলে ফুল তুলি, আরেকটা গান করি। আই বোন। ফুলের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। ফুলের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল
রসিক ভ্রমরে আইলো না, ফুলের মধু খাইলো না। এসো দিদি, ফুলগুলো তুলি, কত ভালো লাগছে। আপনি কি অপরাধ করেছিলাম? এই বন্ধ জেলার সইতে পারছি না। কেন বাঁচাও, বাঁচাও, আমরা বিপদে পড়েছি, বাঁচাও। চোর মনে হয় ধরা পড়েছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। যাই দিকে ফুল বাগানের দিকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। দেখি দেখি কোন দিকে, বাঁচাও বাঁচাও চিৎকার করলো। ওরে মা, ওরে মা, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, ওরে বাবা রে। আমার গুরুদেব কেমন লোক, ফুল গাছগুলো যেখানে সেখানে লাগিয়ে রেখেছে। ওরে বাবা রে, ফুল গাছে বেঁচে পড়ে গেলাম। দেখি দেখি ধরা পড়লো। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, কি আমার গুরুদেব রাগের লোভ নেই, ফুল গাছগুলো লাইন করে লাগাতে পারেনি, যেখানে সেখানে পুঁতে রেখেছে। কিন্তু চোর মনে ধরা পড়েছে। মেয়ে ছেলে চোর মনে হচ্ছে, কণ্ঠেশ্বর মনে হলো, মেয়ে মেয়ে সুর পেলাম, কিন্তু কোন দিকে দেখতে পাচ্ছি না। চারদিকে ঘুরে দেখি, এই তো চোর ধরা পড়েছে রে বাবা। তাও মেয়ে ছেলে চোর। কি ব্যাপার চোর মশাইরা, রোজ রোজ ফুল চুরি করে নিয়ে যা, একটাও ফুল পায়ে নিয়ে এসে ফুল তুলতেছে। গুরুদেবের পুজো করা হয় না, আজকে যাবে কোথায়? গুরুদেবের মন্ত্রপুত জল, কমণ্ডলের জল ফুল গাছে ছিটিয়ে দিয়েছিল। এইবার তো ধরা পড়েছে মানে চাল, এইবার মজা বুঝবে। গুরুদেবকে ডেকে নিয়ে আসবো, গুরুদেব এসে পইতা ধরে তোমাদের এমন অভিশাপ করবে, একেবারে ভস্মীভূত হয়ে যাবে। আপনি কি বলছেন? কি বলছি একটু পরে বুঝতে পারবে। বাবা কি কণ্ঠেশ্বর, কি মিষ্টি মিষ্টি ভাবে কথা বলছে আমার সঙ্গে। যাক ভালোই হলো, এইবার আমারও বিয়ে হয়নি, গুরুদেবেরও বিয়ে হয়নি। এই দুটোর একটা আমি একটা নেব, আর গুরুদেবকে একটাকে দেয়া হবে, মজা হবে। আপনি কি বলছেন? কিছু বুঝতে পারছি না। আমাদের বন্ধন জ্বালা খুলে দিন, আর সইতে পারছি। আর আমি খুলবার কে? এখানে থাকো, আমি গুরুদেবকে ডেকে নিয়ে আসছি। থাকো। গুরুদেব, গুরুদেব চোর ধরা পড়েছে, আসুন গুরুদেব, চোর ধরা পড়েছে। দিদি, দিদি কি হবে এখন? এই বন্ধন জ্বালা থেকে আমরা কিসে মুক্তি পাবো? এই বন্ধন জ্বালার সইতে পারছি না। শুনবো, শুনেছি রাজা হরিশচন্দ্র শিকারে এসেছে, তিনি অর্ধেক পুণ্য দান করলে আমরা মুক্তি পাবো। দিদি তাহলে বিলম্ব না করে রাজা হরিশচন্দ্রকে না, রাজা হরিশচন্দ্র আমাদের বাঁচাও, আমরা বিপদে পড়েছি। রাজা হরিশচন্দ্র কি ডাকছি বনমাঝি, রাজা হরিশচন্দ্র হরিশচন্দ্র বলি। বনমাঝ থেকে ভেসে আসে নারীর কণ্ঠের ধ্বনি। কোন নারী বিপদে পড়েছে
দেখি আমি অগ্রসর হয়ে। ভয় রে আমি আসছি। কই কোথায়? ভয় রে কি তোমরা এখানে তোমরা বন্দী হয়েছে কেমন করে? জানি না, এসেছিলাম ফুল তুলতে এসে আমরা লতা পাশে বন্দী হয়েছি। এই বন্ধন জ্বালা বড় জ্বালা, এই বন্ধন জ্বালা থেকে আমরা মুক্তি পেতে চাই। মুক্তি? কিসে পাবে তোমরা মুক্তি? শুনেছি রাজা হরিশ্বরের শিকারে এসেছে, তিনি অনেক পুণ্য দান করলে আমরা মুক্তি পাবো। পাবে? পাবে তাহলে তোমরা মুক্তি। বেশ, আমি রাজা হরিশ্চন্দ্র আমার অর্ধেক পুণ্য দান করে তোমাদের বন্ধন আমি মোচন করে দিচ্ছি। জয় হো রাজা হরিশ্বরের জয় হো, রাজা হরিশ্বরের জয় হো। কিন্তু শিকার এসে একটা মৃগয়া শিকার করতে আমি পারিনি। কোথায় লুকালো মৃগয়া? এই জঙ্গলে একটা মৃগয়া দেখতে পাচ্ছি না আমি। কি করব? না না না, যাই ওই জঙ্গলটা আমি ঘুরে আসি। বলো বলো কবিঞ্জ। তারপরে তুমি কে দেখলে ফুল গাছে জল ছিটি দিয়ে? কি বলো গুরুদেব, ফুল গাছে জল ছিটি দিয়ে আমি চুপচুপ করে লুকিয়েছিলাম। তারপরে কি দেখলে? তারপর দেখলাম গুরুদেব কোথা হতে এলো, মনে হচ্ছে স্বর্গ থেকে অপ্সরীগণ। অপ্সরীগণ? হে গুরুদেব, দেখতে খুব সুন্দর, অল্প বয়স। তারপর কি করলে? তারপর যাবে কোথায়? তারা দুজনে মিলে মনের আনন্দে ফুল তুলতে করে শুরু করতে দিল। তারপর যাবে কোথায় গুরুদেব? ফুল তুলতে তুলতে দুজনে লতা পাশে বন্দী হয়ে গেছে গুরুদেব। বন্দী হলো? তারপর কি দেখলে? তারপর কি বলবো গুরুদেব, বাঁচাও বাঁচাও বলে তারা দুজনে চিৎকার করতে শুরু করলো। তারপর কোথাও হতে এলো রাজা হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র? হ্যাঁ গুরুদেব, হরিশ্চন্দ্র। তারপর কি দেখলে? তার মহত্ব কথা কি বলবো গুরুদেব, লোক মুখে শুনেছি তার দানের তুলনা নেই। তিনি অর্ধেক পুরো দান করে তাদের মুক্তি করে দিয়েছে। মুক্তি করে দিয়েছে? হ্যাঁ গুরুদেব। তারপর কি বলবো গুরুদেব, আজ আমি সত্য দেখলাম তিনি আদর্শ মহাপুরুষ। আদর্শ মহাপুরুষ? আদর্শ মহাপুরুষ? আদর্শ মহাপুরুষ? পৃথিবীতে সব আদর্শ মহাপুরুষ আমি পরীক্ষা করব। রাজা হরিশ্চন্দ্রকে আমি কঠোর পরীক্ষা করব। তোমাকে প্রয়োজন হবে না, আমি নিজেই পারবো। কোথায় যাবেন গুরুদেব? আমি যাব অযোধ্যায়। গুরুদেব, প্রয়োজন কথা জিজ্ঞাসা করতে পারি গুরুদেব? প্রয়োজন পরীক্ষা। আচ্ছা গুরুদেব, কিসের পরীক্ষা করতে যাবেন গুরুদেব? ভুলে যাও না কবিঞ্জ, তুমি আমার শিষ্য আর আমি তোমার গুরু। কথায় কথায় গুরুকে শিষ্যর প্রশ্ন করবার সংগত ব্যাপার। আমি বুঝতে পারিনি গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করুন। আমার ভুল হয়েছে গুরুদেব, আপনার ভুল কোনোদিন হবে না গুরুদেব। আপনার ঠিক পায়ে পড়ি, আপনি আমাকে ক্ষমা করুন গুরুদেব। বেশ, এবারে মতো ক্ষমা করে দিলাম। শোনো কবিঞ্জ, আমি যাচ্ছি অযোধ্যায় রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবার জন্য।
আশ্রমে প্রধান শিষ্য তুমি। আশ্রমে ঠিক সময় যাগ যজ্ঞ সন্ধারিত জন্য দেওয়া হয়। আধেনু বৎসবার কোনো নজর রাখবে, ওদের যেন কোনো রাজত্ব না হয়। আমি চললাম অযোধ্যায় রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবার জন্য। আমিও দেখবো রাজা হরিশ্চন্দ্র তুমি কত বড় দানবীর হয়েছ, তুমি কত দান করতে শিখেছ। আমি তোমায় পরীক্ষা করবো, কঠোর পরীক্ষা, কঠোর পরীক্ষা। উড়ি বাবা রে বাবা রে, উড়ি বাবা রে, গাদি ঘাম ধরছে, গাদি ঘাম ধরছে। আমার গুরুদেব যে রাখিল, চোখ মোটা মোটা করে তাকালে পেটের পেট চুমকে যায়। বাঁচা গেল, বাঁচা গেল, বাঁচা গেল, ভালোই হলো। গুরুদেব যখন চলে গেছে, যাই এইবারে কটা দিন আরাম করে একটু নাক থেকে ঘুমিয়ে নেবো। যাই, গুরুদেবের জন্য একটু ঘুমোতে পারি না, যাই রে ঘুমিয়ে পড়ি।